रहना तू है जैसा तू, थोड़ा सा दर्द तू, थोड़ा सुकून, रहना तू है जैसा तू। নমস্কার বন্ধুরা, আমার নাম পূর্ণি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এরকম একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা কোনো বন্ধুর ওয়েডিংয়ে, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, যে কোনো ছোটোখাটো অকেশনে ইভিনিংয়ের সময় এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগছে। তো তোমাদের যদি আজকে এই টিউটোরিয়ালটা ভালো লাগে বা একটু ইউজফুল মনে হয়, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমাকে কমেন্ট করেও জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই বেল বাটনটাও প্রেস করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে আসে। তো আমি কথা না বাড়িয়ে আজকের এই লুকটা শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটা ওয়েডিং গেস্ট লুক নতুন করে রিক্রিয়েট করছি, যেহেতু আমার কিছু বন্ধুদের ওই মেকআপটা খুবই ভালো লেগেছিল। তো সেজন্য আমি ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এটা এক্স্যাক্টলি ওয়েডিংয়ের জন্য করিনি, একটা বন্ধুর মেহেন্দিতে সন্ধেবেলা আমি সিম্পল মেকআপটা ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমি এই লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার আউটফিটটা সম্বন্ধে বলে দিই। আমি এখন একটা মিশো কুর্তি পরেছি, এটার কোড আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিতে পারি। যদি তোমাদের এই ড্রেসটা ভালো লাগে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো মেকআপটা শুরু করার জন্য আমি আমার স্কিনে ক্লিনজিং টনিক করে নিয়েছি, জল খেয়ে নিয়েছি আর লিপ বাম লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমাদের করতে হবে ময়শ্চারাইজেশন। তো আজকে আমি ইউজ করছি নিভিয়া লাইট ময়শ্চারাইজার। এটা একদম অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তো যাদের আমার মতো অয়েলি স্কিন, তারা অবশ্যই এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা একদম স্কিনের সাথে মিশে যায় আর হাইড্রেট করে। খুব সামান্য একটু ময়শ্চারাইজার আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিলাম। যাতে আমাদের স্কিনটা একদম প্রিপেয়ার্ড হয়ে যায়। তো আমার স্কিনটা একদম হাইড্রেটেড হয়ে গেছে। ময়শ্চারাইজেশনের পরে আমি নেক্সট স্টেপ যেটা ইউজ করছি, এটা হচ্ছে রোজ হিপ সিরাম গুড ভাইবসের। এটা একটা গ্লোয়ের জন্য আমি ইউজ করছি। তো এই প্রোডাক্টটা খুব সামান্য পরিমাণে নিয়ে 2 থেকে 3 ড্রপস ম্যাক্সিমাম লাগবে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা এক্সট্রা গ্লোয়ের জন্য। এটার গন্ধটা দারুণ, এটা স্কিনের জন্যও খুব বেনিফিট। খুব হালকা একটা ডিউই গ্লোয়িং লুক আসে এই প্রোডাক্টটাতে। আর এটা অয়েলি স্কিনের যারা প্রবলেম আছে তারাও এটা লাগাতে পারে, একটু এটা চিপচিপ করে না। তো আমি আমার মুখে গলার ধারে সিরামটা লাগিয়ে নিলাম। এরপরে আমি ইউজ করব প্রাইমার। তো আমি ইউজ করছি ব্লু হেভেনের ফ্ললেস মেকআপ বেস প্রাইমার। এই যে আমাদের মুখে যে ওপেন পোর্সগুলো আছে, খুব সুন্দরভাবে এটাকে ম্যানেজ করবে এবং আমাদের যে ফাউন্ডেশনটা হবে তাতে একটু কেকি লুক আসবে না। তো স্পেশালি আগে আমি আমার টি জোনটা এটা দিয়ে দিচ্ছি। এবং প্রাইমার লাগিয়ে নিলে আমাদের মেকআপটাও খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। তো গরমকালেও তোমরা যদি মেকআপ করো, যেমন এখন বিভৎস গরম পড়েছে, প্রচণ্ড সোয়েট হচ্ছে, তোমরা কিন্তু এই প্রত্যেকটা স্টেপই ফলো করবে। তো প্রাইমারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি আমার মেকআপটা শুরু করছি। তো আমি ইউজ করছি অলিভিয়া লিকুইড ফাউন্ডেশন সাটিন ফিনিশ ন্যাচারাল গ্লো শেড। তো এই প্রোডাক্টটা খুব অল্প পরিমাণে আমার লাগবে। আমি একটা মেকআপ ব্রাশে করে এটা ব্লেন্ড করে দেবো। তোমরা এটা কোনো বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো।
স্কিনের জন্য এই কালারটাই স্যুট করে। খুব সামান্য এই প্রোডাক্টটা নিয়ে ড্যাব ড্যাব করে আমি আমার স্কিনে এটা মিক্স করে দিলাম। এরপরে একটা মেকআপ ব্রাশ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। একদম ইকুয়ালি এটা আমাদের ব্লেন্ড করতে হবে, যাতে আমাদের স্কিনের যে ন্যাচারাল কালার আছে তার সাথে এটা মিক্স হয়ে যায় এবং একটু আর্টিফিশিয়াল লুক না আসে। তো দেখো খুব তাড়াতাড়ি এই ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেল আমার স্কিনে। তো পুরোটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এবার ইউজ করব ট্রান্সলুসেন্ট পাউডার। তো আমি ইউজ করছি ব্লু হেভেনের মেকআপ ট্রান্সলুসেন্ট পাউডার স্যাফায়ার। এই প্রোডাক্টটাও খুব সামান্য পরিমাণে আমি নেব, আর এটাতেও আমি যে শেডটা ইউজ করি এটা ন্যাচারাল। তো সেম মেকআপ ব্রাশটা দিয়ে আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার স্কিনে ব্লেন্ড করে দিচ্ছি। এটা যাদের আমার মতো প্রচুর ঘাম হয় তারা এরকম একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো, খুব ভালো সোয়েটটাকে এটা কভার করে এবং অয়েলি স্কিনের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো। তো আমার স্কিনের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, মানে বেসটা রেডি হয়ে গেছে। এরপর আমি ইউজ করব কনসিলার আমার চোখের জন্যে। তবে তার আগে আমি আমার আইব্রোটা সেট করে নেব। তো আইব্রোর জন্য আমি ইউজ করছি স্টেপ উইকের আইব্রো পেন্সিল ব্ল্যাক শেডে। আমার আইব্রোটা ঠিক শেপে নেই, তো আমি জাস্ট যেটুকু এমটি লাইন আছে ওটাকে ফিল আপ করে দিচ্ছি ন্যাচারাল লাইন বরাবর। কোনো গরমকালে সন্ধেবেলা যদি তোমাদের নেমন্তন্ন আসে তোমরা এই মেকআপটা অবশ্যই ট্রাই করতে পারো। এবং এরপর এরকম একটা স্পুলি দিয়ে আমি এটা সেট করে দিলাম। তো জাস্ট একটা ন্যাচারাল ডেফিনেশন দেওয়া হলো আইব্রোটাকে। এরপরে আমি ইউজ করব একটা পিঙ্ক আইশ্যাডো। এবং তার আগে আমি ইউজ করব কনসিলার। তো কনসিলারটা অ্যাপ্লাই করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করব। এরকম প্রথমে খুব সামান্য একটু কনসিলার নিয়ে আমি আমার আপার আইলিড আর লোয়ার আইলিডে দিয়ে দিলাম, একইভাবে দুটো চোখে। এবং আমার আইব্রো উপরটা আর নিচটাতে দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করার জন্য আমরা এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করব, যাতে এখানটা একটু আমাদের ক্লিন লাগে। এতে আমাদের চোখে যে ডার্ক সার্কেল হয় সেটা ম্যানেজ হয়ে যায় এবং একটা খুব ফ্রেশ লুক আসে। তো
দেখো কনসিলারটা একটা চোখে আমার ব্লেন্ড হয়ে গেছে, একইভাবে আমি আর একটা চোখেও ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার কনসিলারটা লাগানো হয়ে যাওয়ার পর আমি আমার আইলিডে একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি জ্যাকলিন হিল প্যালেট থেকে। তো আমি আমার আউটার ভি আর আইলিডে এই পিঙ্ক কালারটা ব্লেন্ড করে দিলাম, আর একটুখানি আমার লোয়ার আইলিডেও এটা ডিফাইন করে দিলাম। এরপর আমি ইউজ করছি ব্লু হেভেনের মেটালিক আইলাইনার। এটাকে আমি আজকে আইশ্যাডো হিসাবে ইউজ করছি। তো আমি এখানে ঠিক মিডল বরাবর একটা লাইন করছি এবং আস্তে আস্তে অ্যাপ্লাই করছি এভাবে। তো এবার আমি আমার এই আইশ্যাডোটা শুকিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হবে। তো আমার এই আইলাইনারটা অ্যাজ অ্যান আইশ্যাডো এভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। হাফ চোখে আমি এটা অ্যাপ্লাই করলাম যাতে একটা পিঙ্ক আর গোল্ডেন মিক্সড লুক আসে। আর আমার ড্রেসটা তোমরা দেখছো এটাতে গ্রিনের ওপরে একটু পিঙ্ক আর গোল্ডেন টাচ আছে, তো তার সাথে ম্যাচ করার জন্য আমি এরকম একটা আই মেকআপ করছি। আর এটা একটা জাস্ট এক্সপেরিমেন্টাল মেকআপ তোমরা বলতে পারো। তো আমি ওইভাবেই ট্রাই করলাম, আমি পুরোটা পিঙ্ক করে হাফটা গোল্ডেন করে নিলাম। তো এই সেম আইশ্যাডোটা আমি একইভাবে আরেকটা চোখেও করে নিচ্ছি। তো বন্ধুরা আমার আইশ্যাডোটা শুকিয়ে গেছে, তোমরা দেখো কত কম প্রোডাক্ট ইউজ করে এরকম একটা মেটালিক আইশ্যাডো তোমরা ক্রিয়েট করতে পারো। তো এরপর আমাদের আই মেকআপটাকে কমপ্লিট করার জন্যে আমি ইউজ করব একটুখানি কাজল। তো আমি ইউজ করছি স্টিক উইথের বাডাস কাজল আমার লোয়ার আইলিডের জন্য। তো এই কাজলটা আমি খুব সামান্যভাবে হালকা করে আমার লোয়ার ল্যাশ লাইনে দিয়ে দেবো। আমি একটা চোখে দিয়ে দিলাম, আর একটা চোখে আমি দিয়ে দিচ্ছি। হালকাভাবে আমি খুবই সামান্যভাবে ডিফাইন করে দিলাম, বেশি স্মাজও করিনি। তো কাজলটা লাগানো হয়ে গেল। এরপরে খুব সামান্য আমরা লিকুইড আইলাইনার ইউজ করব আমাদের উপরের চোখটার জন্য, আর একদম আমাদের আপার ল্যাশ লাইন বরাবর একটা হালকা লাইন টেনে দেবো। তো আমি ইউজ করছি আজকে NY এর লিকুইড আইলাইনার দ্য অ্যাপেল অফ মাই আই ব্ল্যাক শেডের। তো আমি খুব সামান্য এই আইলাইনারটা নিয়ে ঠিক আমাদের যে ল্যাশ লাইন আছে সেই বরাবর হালকা একটুখানি ডিফাইন করে নিচ্ছি। কিছুক্ষণ আমি শুকানোর জন্য রাখবো, রেখে আমি আরেকটা চোখেও দেখাচ্ছি আইলাইনার পরার পর লুকটা কেমন আসছে। তো বন্ধুরা আমি দুটো চোখে আমার ঠিক আপার ল্যাশ লাইন বরাবর একটু আইলাইনার লাগিয়ে নিলাম মেকআপটা কমপ্লিট করার জন্য, আর নিচের চোখেও খুব সামান্য একটুখানি কাজল দেওয়া হয়েছে। এরপর আই মেকআপটা কমপ্লিট করার জন্য আমি ইউজ করছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। তো খুব সামান্য মাস্কারা নিয়ে আমার আপার ল্যাশ লাইন লোয়ার ল্যাশ লাইনে আমি এটা ডিফাইন করে নিচ্ছি।
মাস্কারা লাগানো হয়ে গেছে, আমাদের আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট। এরপরে আমি একটুখানি কন্ট্যাক্টিংয়ের জন্য ইউজ করবো এলে কালার্সের শিমার ব্রঞ্জার। তবে তার আগে হাইলাইটিং একটুখানি কমপ্লিট করতে হবে। তো আমি আমার নোজের যে হাইস্ট পয়েন্টটা আছে এটা বরাবর আমার ফোরহেড আর চিকবোন বরাবর একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, ঠিক যেখানটা আমি হাইলাইট করব সেই পয়েন্টটা। এবং এটা ব্লেন্ড করে নেব। এরপরে আমি কন্ট্যাক্টিংটা করে নেব। তো আমি ইউজ করছি এলে কালার্সের শিমার ব্রঞ্জার। তো আমি হাইলাইট কন্ট্যাক্টিংটা করে নিচ্ছি ঠিক এই লাইন বরাবর। এক্স্যাক্টলি কন্ট্যাক্টিং করছি না, একটুখানি ব্রঞ্জিং করছি, জাস্ট স্কিনটা যাতে একদম ফ্ল্যাট না লাগে। এতে আমাদের নাকে একটুখানি স্লিমিং এফেক্ট আসবে। এবং এরপর আমাদের জাস্ট হাইলাইটিংটা করতে হবে, তাহলে স্কিনের মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা এরকম ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, আর কনসিলার হিসাবে আমি ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, যেটা মেটালিক হাইলাইটার বা এটা একটা ইলুমিনেটরও। খুব সামান্য এই প্রোডাক্টটা নিয়ে আগে আমি আমার ফিঙ্গারে করে নাক, ফোরহেডস, চিন এবং ঠিক আমার হাইলাইটিং করার এই যে হাইস্ট পয়েন্টটা আছে গালে এখানে দিয়ে দিলাম। এবার জাস্ট আমাদের এটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু আমরা একটুখানি গর্জাস আই মেকআপ করেছি, তো লিপসের মেকআপটা আমি খুব নিউড রাখছি। আমি আজকে দুখানা লিপস্টিক ইউজ করছি। প্রথমে আউটলাইন করার জন্য আমি ইউজ করছি এনভাইবের প্লে আপ লিপস্টিক, আর এরকম একটা আমি লিপ ব্রাশ নিয়েছি। এক্স্যাক্টলি আমি এটা দিয়ে আগে আউটলাইন করে নিচ্ছি। এবং এরপর লিপসটা ফুল করার জন্য আমি ইউজ করছি অরিফ্লেমের একটা পিঙ্ক কালারের লিপস্টিক। এটা খুব লাইট শেডে, এটার শেডটার নাম হচ্ছে ব্রাইট পিঙ্ক, বাট এটা খুব লাইট হয়। তো এটা দিয়ে আমি ভেতরটা কমপ্লিট করে নিচ্ছি। একটু অম্ব্রা এফেক্টের জন্য আমি এরকম করলাম। তো আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর কিছু অ্যাক্সেসরিজ অবশ্যই দরকার, যেহেতু এটা একটা আমি ওয়েডিং গেস্ট লুক দেখাচ্ছি। তো আমি আমার
চুলটা ওপেন করে নিলাম এবং অ্যাক্সেসরি হিসাবে আমি এরকম একটা ঝুমকো ইউজ করছি। তোমরা জানো আমি ইয়াররিংস পরতে ভীষণই ভালোবাসি। আমার লুকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এর সাথে স্টোনের টিপ পরতে পারো, বাট আমি খুব একটা প্রেফার করি না, তো আমি ওটা স্কিপ করছি। আর আমি আমার ড্রেসটার সাথে দুপাট্টা নিয়ে নিচ্ছি। তো আজকে এই মেকআপ লুকটা একদম কমপ্লিট। তোমাদের এই আই মেকআপটা বা টোটাল মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করবে যাতে কোনো ফিউচারে ভিডিও বানালে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।